সমাজের উন্নয়ন, অগ্রযাত্রা এগুলো আমরা থামিয়ে রাখতে পারবো না, কিন্তু একটা সমাজের পরিচয় কিন্তু তার সংস্কৃতিতে। নববর্ষ কিন্তু আমাদের একটা সংস্কৃতির প্রধান অংশ। তো এখন যেটা হচ্ছে যে কোনো দেশ তার সংস্কৃতিকে রক্ষা করতে পারে নাই, ভাষাকেও রক্ষা করতে পারে না, অনেক ভাষা হারিয়ে গেছে, কিন্তু আমাদের বাংলা ভাষা এবং বাংলা সংস্কৃতিকে আমরা এখনও রক্ষা করে চলেছি। কিন্তু যদি আমরা এখানে কোনো অবহেলা করি এবং এই দিনগুলোকে আমরা যথাযোগ্যভাবে যদি পালন না করি, তাহলে একসময় আমাদের সংস্কৃতিও হারিয়ে যাবে। এখানেই আমরা একটা উদাহরণ হিসেবে আনতে পারি যে আমাদের দেশে যে ক্ষুদ্র জাতিসত্তাগুলো আছে, আদিবাসীদের কথা বলছি, আদিবাসীরা দেখেন ওরা কিন্তু ওদের সংস্কৃতিকে রক্ষা করে চলেছে। তাদের বয়ন শিল্প, তাদের খাদ্যাভ্যাস, তাদের এই যে উৎসব, এই সব কিছু, যেমন গারোদের একটা উৎসব হয় ওয়ানগালা, সেটা কিন্তু তারা করে চলেছে, এটাও ফসলের সাথে সম্পর্কিত। কারাম উৎসব সাঁওতালদের, সেটাও কিন্তু তারা রক্ষা করে চলেছে। তারপর চাকমাদের বিজু, এগুলো কিন্তু, তারপরে বৈশাখী এগুলো কিন্তু রক্ষা করে চলেছে এবং তাদের জাতিসত্তাটা অক্ষুণ্ণ থাকছে সংস্কৃতির কারণে। আমাদের এখানে যেমন একটা গ্লোবাল ভিলেজের কথা বলা হচ্ছে, সারা পৃথিবীর একটা ভিলেজ, তো সেই ভিলেজকে রক্ষা করতে গিয়ে দেখা গেল আমরা নিজস্ব সংস্কৃতিকে হারিয়ে ফেলছি। এই ব্যাপারে আমাদের কিন্তু একটু সচেতন হওয়া দরকার যে আমরা আমাদের এই কৃষিভিত্তিক সমাজের যে সংস্কৃতিগুলো আছে এগুলোকে আমাদের রক্ষা করা উচিত। আমাদের আচার সংস্কৃতি, আমাদের বিশ্বাস, তারপর আমাদের চিন্তা, আমাদের ভাবনার ক্ষেত্রে যে প্রতিফলনগুলো আসে, এগুলো আমাদের রক্ষা করা। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো।